ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ ফসলের চাষ সম্প্রসারণে উপজেলা কৃষি অফিস নিরন্তর কাজ করে যাচ্ছে। চরাঞ্চলের মাটি কালোজিরা চাষের জন্য উপযোগী, শুকনো ও ঠান্ডা আবহাওয়া এ ফসল চাষের জন্য অনুকূল হিসেবে বিবেচিত হয়। জমিতে ৩-৪টি চাষ ও আড়াআড়ি মই দিয়ে মাটি ঝুরঝুরে ও সমান করতে হয়। অক্টোবর-নভেম্বর মাসে বীজ বপন করা যায়। খেয়াল রাখতে হবে বপনের সময় বীজ যেন খুব গভীরে না যায়। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে নতুন এবং আধুনিক ফসলের জাত, ফসল এবং বিভিন্ন আধুনিক প্রযুক্তি বিস্তারের লক্ষ্যে কাজ করে থাকে। সেই কার্যক্রমের অংশ হিসেবে আমাদের মাঠে বিভিন্ন রকম প্রকল্প চলমান থাকে। তার মধ্যে একটি প্রকল্প হচ্ছে ঢাকা অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্প। সেই প্রকল্পের আওতায় আমরা এখানে আমাদের কৃষক ভাইকে আমরা একটি কালোজিরা প্রদর্শনী দিয়েছি। যেহেতু কালোজিরা একটি অত্যন্ত ঔষধি গুণসম্পন্ন গাছ এবং আমাদের বাংলাদেশে যেহেতু তেল ফসলের আবাদ বৃদ্ধির একটি খুব ভালো সুযোগ রয়েছে, সেই জায়গা থেকে কালোজিরা অত্যন্ত সম্ভাবনাময় ফসল। এর ঔষধি গুণ রয়েছে এবং এর নানাবিধ ব্যবহার রয়েছে। এটি বিভিন্ন ফার্মাসিউটিক্যালসে এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিতেও ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু সেই অনুপাতে এর প্রোডাকশন কিন্তু যথেষ্ট পরিমাণ নয় বাংলাদেশে এখনও। তো সেই কারণে আমাদের এই প্রযুক্তিটা এখানে দেওয়া এবং আমাদের কৃষক ভাই উনি এবার আমাদের কৃষি অফিসের উদ্বুদ্ধকরণের মাধ্যমে এবং আমরা তাকে সাহস দিয়েছি, আমরা তাকে কন্টিনিউয়াস পরামর্শ দিচ্ছি। উনি এই ফসলটা এবার প্রথমবারের মতো করেছেন এবং আমরা ওনার সাথে সবসময় যোগাযোগ রাখি এবং ওনার ফিডব্যাক আমরা দেখছি যে না, উনি বেশ উপকৃত হচ্ছেন এবং উনি হ্যাপি, স্যাটিসফাইড। আমরা আশা করব, ফসল তো এখনও ওঠেনি, তবে উনি অন্যান্য যে কোনো ফসল বা অন্য তেল ফসলের চেয়ে অবশ্যই কালোজিরাতে উনি বেশি লাভবান হবেন বলে উনিও আশাবাদী এবং আমাদেরও দৃঢ় বিশ্বাস।